হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি এমন একটা মুভি এক্সপ্লেন করব যে মুভির গল্প তোমাদের কাছে খুবই ভালো লাগবে। এই মুভিতে এক রাজকন্যাকে এক ডাইনে 18 বছর বন্দি করে রাখে, কারণ রাজকন্যার চুল ছিল 70 হাত লম্বা। ডাইনি এই চুল ব্যবহার করে বৃদ্ধ থেকে যৌবন রূপ ফিরে পেত। তাই রাজকন্যাকে এমন এক জায়গায় বন্দি করে রাখে যেখানের খোঁজ কারো কাছে ছিল না। হঠাৎ এক চোর ভুল করে এখানে এসে সেই রাজকন্যাকে উদ্ধার করে পালিয়ে যায়। এরপর সেই ডাইনি তাদের সাথে কি করে সেই গল্পই তোমাদের জানাবো। একটা কথা জানিয়ে দিই, এই মুভিতে দেখানো সব দৃশ্যই কাল্পনিক, তাই শুধুমাত্র গল্প মনে করেই দেখবে। প্রথমেই এই মুভির আসামিকে দেখানো হয়, মানে সে এই মুভির হিরো। সে আমাদেরকে তার জীবনের গল্প শোনাচ্ছে। এক সময় সূর্য থেকে একটু আলো পৃথিবীতে পড়ে একটি ম্যাজিক্যাল ফুল গাছে পরিণত হয়। এই ফুলের ক্ষমতা হলো যে কোনো মানুষের যে কোনো অসুখ বিসুখ নিমেষেই ঠিক করতে পারে। তখনই এক বৃদ্ধ মহিলা আসে। এই মহিলার নাম মাদার গথেল। এই মহিলাকে নিয়েই এই মুভির পুরো গল্প। 1000 বছর পর এক নদীর কিনারায় রাজ্য গড়ে উঠে। এরা দুজন এই রাজ্যের রাজা আর রানী। রানী মা হতে চলেছে, কিন্তু রানী অনেক অসুস্থ, তাই অনেক সিপাহী পাঠায় সেই জাদুকরি ফুল আনার জন্য। এরপর সেই মহিলাকে দেখানো হয় সে এই ফুলের শক্তি ব্যবহার করে তার বৃদ্ধ চেহারাকে যৌবনে পরিণত করে। এইভাবে মহিলাটি 1000 বছর বেঁচে আছে। তখনই সিপাহীদের আওয়াজ শুনে ফুলটিকে ডেকে সেখান থেকে চলে যায়, কিন্তু ভুলবশত তার ল্যাম্পে বাড়ি লেগে ফুলটি আবারও ওপেন হয়ে যায়। এরপর সিপাহীগুলো ফুলটিকে নিয়ে রাজমহলে আসে। এই ফুলের শক্তি ব্যবহার করে রানী সুস্থ হয়ে এক সোনালী চুলের রাজকন্যা জন্ম দেয়। এই রাজকন্যার নাম রূপাঞ্জেল। তার জন্মদিনে মহারাজ ও মহারানী আকাশে ফানুস উড়ায়। এই পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, কিন্তু একদিন সেই বৃদ্ধা মাদার গথেল রাজমহলে এসে রূপাঞ্জেলের সোনালী চুল ব্যবহার করে জুয়ান হয়ে যায়। পরবর্তীতে যেন আবারও ব্যবহার করতে পারে তার জন্য একটু চুল কেটে নেয়, কিন্তু সাথে সাথেই তার জুয়ান চেহারা বৃদ্ধ হয়ে যায়। তাই গথেল রূপাঞ্জেলকে রাজমহল থেকে চুরি করে গহীন জঙ্গলে এক উঁচু মিনারে লুকিয়ে রাখে। সেখানে যখন রূপাঞ্জেল বাহিরে যাওয়ার কথা বলে, সে জানায় বাহিরে অনেক বিপদ, সেখানে যাওয়া তোমার জন্য ভালো হবে না। এরপর থেকে মহারাজ ও মহারানী প্রতি বছর রূপাঞ্জলের জন্মদিনে আকাশে অনেক ফানুস উড়ায়। তাদের আশা একদিন ঠিকই রাজকন্যা আবারও ফিরে আসবে। এই ফানুস দেখে ছোট্ট রূপাঞ্জলের খুবই ভালো লাগে। এর 17 বছর পর দেখা যায় রূপাঞ্জল একটি গিরগিটির সাথে খেলা করছে। এখানে তার বন্ধু বলতে শুধুমাত্র একটি গিরগিটি। রূপাঞ্জল প্রতিদিন এই মিনারে কিছু বই পড়ে, খাবার পাকায়, গান গায় আর দেয়ালে ছবি এঁকে তার দিন কাটে। এভাবেই এখানে তার 17টি বছর কেটে গেছে। সে জানায় প্রতি বছর শুধু আমার জন্মদিনে কেন আকাশে তো আলো উড়ে। এই চিন্তায় রূপাঞ্জল বিভোর। এরপর মুভির হিরোকে দেখানো হয় সে রাজমহলে এসেছে রাজমুকুট চুরি করার আশায়। সে জানায় আমার একটা ইচ্ছা, একদিন এই প্রাসাদের মতো মহলের মালিক হব। এরপর কোন রকম রাজমহল থেকে রাজমুকুট চুরি করে পালায়। অন্যদিকে রূপাঞ্জলকে দেখানো হয় সে জানায় আজ আমার মন কেন জানি অনেক ভালো। তখনই গথেল নিচ থেকে রূপাঞ্জলকে ডেকে উপরে উঠাতে বলে। গিরগিটিকে লুকিয়ে তার মাকে উপরে উঠায়। এখানে রূপাঞ্জল গিরগিটিকে পাস্কেল নামে ডাকে। তখন গথেল বলে এতক্ষণ তুমি কি করছিলে, আমাকে উঠাতে এত সময় লাগলো কেন? তখন রূপাঞ্জলের কাছে একটা গান শুনতে চায় আর সে একটি চেয়ারে বসিয়ে গান গাইতে শুরু করে। তখন দেখা যায় রূপাঞ্জলের চুলগুলো জ্বলতে শুরু করে, কারণ গথেল এই গানটা গাওয়ার সাথে সাথেই রূপাঞ্জলের চুলগুলো জ্বলে তার বৃদ্ধ চেহারা যৌবনে ফিরে আসতো। আর সেই গানটাই এখন তাকে শোনায়। এরপর রূপাঞ্জল জানায় পরশু আমার জন্মদিন, কিন্তু গথেল বলে আমার স্পষ্ট মনে আছে তোমার জন্মদিন আরও পরে। এটা শুনে রূপাঞ্জলের একটু মন খারাপ হয়। সে জানায় আমি চাই তুমি আমাকে আকাশে উড়ন্ত আলু দেখাতে নিয়ে যাবে, এগুলো শুধু আমার জন্মদিনেই কেন উড়বে? তখন গথেল বলে বাহিরে অনেক বিপদ, তাই তোমাকে এখানে আটকে রেখেছি। বাহিরের মানুষ তোমার এই জাদুকরি চুল কেটে নিবে, সেখানে যাওয়া তোমার উচিত হবে না। তখন রূপাঞ্জল তার সব কথা শুনতে রাজি হয়। এরপর গথেল আবারও চলে যায় তার নির্দিষ্ট কাজে। অন্যদিকে দেখা যায় সিপাহীরা তাদের 3 জনকে তাড়া করছে রাজমুকুট উদ্ধারের জন্য। দৌড়াতে দৌড়াতে একসময় খাদে পড়ে যায়। সেখান থেকে একা ওঠা কিছুতেই সম্ভব না। তখন হিরো বলে তোমরা আমাকে উপরে উঠতে সাহায্য করো, উপরে উঠে আমি তোমাদের টেনে তুলব। তারা বলে তাহলে মুকুট আমাদের হাতে দাও। এটা শুনে সে একটু রাগ করে বলে 20 বছর সম্পর্কের এটাই বিশ্বাস? এরপর মুকুট দিয়ে সেই খাদ থেকে উপরে উঠে। তখন কৌশলে মুকুট নিয়ে তাদের সেখানে রেখেই চলে যায়। এখানে আমার মনে হয় তাকে বিশ্বাস না করার কারণে তাদের ফাঁকি দিয়েছে। এরপর সিপাহীগুলো তার উপর তীর নিক্ষেপ করে, কিন্তু একটি তীরও তার উপর পড়ে না। তখন কৌশলে সেনাপতিকে ঘোড়া থেকে ফেলে সে উঠে পড়ে, কিন্তু চালাক ঘোড়া সেটা বুঝে ফেলায় বেঁকে বসে। সে তার হাত থেকে মুকুটের ব্যাগ নিতে চায়,
এরপর তাদের লড়াইয়ে ব্যক্তি খাদের কিনারায় থাকা একটি গাছের ডালে আটকে যায়। তখন দুজনেই এটা নিতে চাইলে উপর থেকে নিচে পড়ে, আর ঘোড়াটি গ্রান শুকে তাকে খুঁজতে থাকে। তার কাছ থেকে পালাতে গিয়ে চোরটি সেই মিনারের কাছে পৌঁছে যায়। অনেক কষ্টে সেই মিনারের উপর উঠতে সক্ষম হয়। তখন রূপাঞ্জল একটি কড়াই দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে, কারণ তার মাকে ছাড়া এই প্রথমবার কোনো মানুষ দেখেছে। তার মা সবসময় বলতো বাহিরের মানুষ সুযোগ পেলে তার চুল কেটে নেবে, তাই রূপাঞ্জল একে দেখে ভয় পায়। অনেকক্ষণ পর সে যখন চোখ খুলে তখন আবারও অজ্ঞান করে একটি আলমারিতে বন্দি করে দেয়। এরপর রূপাঞ্জল অনেক খুশি, কারণ সে একজন মানুষকে বন্দি করেছে। এরপর সেই ব্যাগে রাজমুকুটটি দেখতে পায়। প্রথমে মুকুটটি হাতে পরে পাস্কেলকে দেখায়, কিন্তু সে মাথা নাড়িয়ে জানিয়ে দেয় ভালো লাগছে না। আর আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় পড়তেই তাকে একদম রানীর মতো লাগছিল। এটা দেখে পাস্কেলও অবাক হয়। তখনই গথেল নিচ থেকে রূপাঞ্জলকে ডেকে উপরে উঠাতে বলে। তড়িঘড়ি করে সবকিছু লুকিয়ে তাকে উপরে উঠায়। এরপর সে চোরের বিষয় বলতে যাবে, এমন সময় গথেল রেগে যায়। সে বলে, তুমি কখনোই এই মিনারের বাইরে যেতে পারবে না। তখন সে বলে, আমি তো শুধু বলতে চেয়েছি প্রথমবার আমাকে যে রং দিয়েছিলে আমার জন্মদিনে সেই রং এনে দিতে, কারণ সেই রংগুলো খুবই ভালো ছিল। তখন গথেল জানায়, এগুলো আনতে গেলে 3 দিন সময় লেগে যাবে। আমি চাই এই 3 দিন তুমি কোথাও যাওয়ার চেষ্টা করবে না। এই বলে রওয়ানা দেয় সেই বিশেষ রং আনার জন্য। তখন রূপাঞ্জল সেই চোরটিকে আলমারি থেকে বের করে। সে জ্ঞান ফিরে দেখতে পায় সারা রুম জুড়ে লম্বা চুলের শাড়ি। এগুলো দেখে সে তো অবাক, কারণ এত বিশাল চুল এর আগে কোথাও দেখেনি। তখন রূপাঞ্জল বলে, আমি জানি তুমি কেন এসেছো। তুমি যতই চেষ্টা করো আমার কিছুই করতে পারবে না। রূপাঞ্জল এখানে তার নাম জানতে চাইলে সে বলে ফিল্ম রাইডার। এখানে সে মিথ্যা বলেছে, কারণ এটা তার আসল নাম নয়। তখন রাইডার তার মুকুট কোথায় জানতে চাইলে সে বলে, এমন জায়গায় লুকিয়ে রেখেছি যা কোথাও খুঁজে পাবে না। তখন রাইডারকে ছেড়ে দিতে বলে, আর রূপাঞ্জল এর বিনিময়ে সেই জায়গায় যেতে চায় যেখানে তার জন্মদিনে আকাশে অনেক আলো উড়ে। এটা শুনে রাইডার সেখানে যেতে অস্বীকৃতি জানায়, কারণ আমরা তো ইতিমধ্যেই জানি সেখানে গেলে তার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সেই মুকুট পেতে হলে তার যে কোনো ইচ্ছাই পূরণ করতে হবে। এতে রাইডার রাজি হলে প্রথমবারের মতো রূপাঞ্জল সেই মিনার থেকে নেমে আসে, তাও পুরো 18 বছর পর। সে এখানে নেমে খুবই খুশি, তার মনে হয় সে মুক্ত হয়ে গেছে। কিন্তু মনে একটু ভয় আসে, কারণ মা জানতে পারলে খুবই রাগ করবে। একটু পর আবার মনে হয় মা জানবে কিভাবে, সে তো দেখেইনি। তখন রাইডার জানায়, তোমার মনে কি কিছু চলছে? এই বয়সে একটু ঘুরবে, চড়বে, এখানে সেখানে যাবে, এটাই তো নিয়ম। তখন রূপাঞ্জল জানায়, মা জানলে খুবই রাগ করবে। এটা শুনে রাইডার জানায়, তোমার ইচ্ছা, তুমি যা বলো তাই। এরপর সে রূপাঞ্জলকে কোথাও নিয়ে যায়। অন্যদিকে সেই ঘোড়াও এখানে রাইডারকে খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। তখন মানুষের গন্ধ শুকে গথেলের কাছে যায়। গথেল এই ঘোড়া দেখে আতঙ্ক হয়ে পড়ে, কারণ তার মনে হয় ঘোড়ার মালিক এদিকে কোথাও আছে। তখন রূপাঞ্জলের চিন্তায় মিনারের কাছে গিয়ে তাকে ডাকতে থাকে, কিন্তু রূপাঞ্জল তার ডাকের কোনো সাড়া দেয় না। আর সেই মিনারের গোপন সুড়ঙ্গ দিয়ে উপরে উঠে দেখে রূপাঞ্জল সেখানে নেই। তখন অনেক খোঁজার পর সেখানে রাজমুকুট ও ফিল্ম রাইডারের ছবি দেখতে পায়। অন্যদিকে রাইডার রূপাঞ্জলকে তাদের আস্তানায় নিয়ে আসে। সেখানে তাকে দেখেই বন্দি করার চেষ্টা করে, কারণ তার নামে মহারাজে বিশাল পুরস্কার ঘোষণা করেছে। তারা সবাই চায় এই পুরস্কারের মালিক হতে। তখন রূপাঞ্জল জানায়, সবাই থামো, সে আমার স্বপ্ন পূরণ করতে নিয়ে যাচ্ছে। তোমরা কি কখনো স্বপ্ন দেখো না? এই কথার জবাবে সবাই তাদের স্বপ্নের কথা জানায়। এরপর রাইডারের স্বপ্নের কথা জানতে চাইলে সে বলে, আমার স্বপ্ন হলো ধন সম্পদ নিয়ে 7 সমুদ্র পাড়ি দিয়ে এমন এক জায়গায় যাওয়া যেখানে শুধু তাকে নিয়েই থাকতে পারবো। এরপর রূপাঞ্জল চায় সেই ফানুস উড়া দেখতে, যেটা সবসময় তার জন্মদিনের সময় আকাশে উড়ে। আর গথেল সবকিছু বাহির থেকে দেখছিল। তখন সিপাহীরা সেখানে এসে রাইডারকে খুঁজতে থাকে। এই লোক তাদেরকে গোপন সুড়ঙ্গ দিয়ে বের হওয়ার রাস্তা দেখিয়ে দেয়, আর বলে, পূরণ করো তোমাদের স্বপ্ন। এমন সময় সেই শাহী ঘোড়া সেখানে আসে, আর গন্ধ শুকে সেই সুড়ঙ্গ বের করে ফেলে। তখন গথেল একে ভয় দেখিয়ে সেই সুড়ঙ্গ পর্যন্ত যাওয়ার তথ্য পেয়ে যায়। অন্যদিকে রাইডার যখন রূপাঞ্জলের বিষয় জানতে চায়, এমন সময় সিপাহীদের দেখে পালাতে থাকে। সুড়ঙ্গের শেষ অংশে এসে বিশাল খাদ দেখতে পায়। এরপর রূপাঞ্জলকে তার কাছ থেকে দূরে পাঠিয়ে সিপাহীদের সাথে লড়াই করে। এখানে রূপাঞ্জলের সেই কড়াই দিয়ে সবাইকে আচ্ছামতো পিটায়। তখন শাহী ঘোড়াও লড়াই করে, কিন্তু রাইডার লড়াই ঘোড়ার সাথে পেরে না উঠায় রূপাঞ্জল তার চুল ব্যবহার করে তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে বাঁধ ভেঙে যাওয়ায় সেখানে অনেক পানি আসতেছিল। কোন রকম একটি সুড়ঙ্গে ঢুকে পড়ে। এরপর খেয়াল করে তারা সেই সুড়ঙ্গে ফেসে গেছে।
গেছে, কারণ এর ভিতর এতই অন্ধকার তারা চোখে কিছুই দেখতে পায় না। আস্তে আস্তে সুরঙ্গে পানি ঢুকায়, তারা সেই পানিতে ডুবতে থাকে। তখন রূপাঞ্জল কান্না করতে থাকে, কারণ তার কারণেই রাইডার বিপদের মধ্যে। এমন সময় রাইডার তার আসল নাম বলে ইউডিন ফেটসাবাট। সে কখনোই তার আসল নাম কাউকে জানায়নি। তখন রূপাঞ্জল বলে, আমি যখন গান গাই তখন এই চুল জ্বলতে থাকে। এমন সময় গান শুরু করলে চুলের আলোয় সবকিছু দেখতে পায়, আর এই আলো পেয়ে সেখান থেকে বের হতে সক্ষম হয়। অন্যদিকে বাকি দুই চোর এক সুরঙ্গ দিয়ে বের হয়। আরেকজন বলে, রাইডারকে একবার হাতে পেলে এর প্রতিশোধ নেব। এসব দৃশ্য গথেল লুকিয়ে শুনছিল। সেখানে তাদের মুকুট দিয়ে জানায়, এর চেয়ে আরো বেশি ধনরত্ন চাও তো ফ্লিন রাইডারকে শেষ করতে হবে। অন্যদিকে রাইডার সেই বাঁধ থেকে বের হওয়ার সময় ভুলবশত হাত কেটে যায়। রূপাঞ্জলে তার ম্যাজিক্যাল চুল ব্যবহার করে তার হাত ঠিক করে দেয়। এটা দেখে রাইডার ঘাবড়ে যায়। সে জানতে চায় কিভাবে সম্ভব। তখন রূপাঞ্জল জানায়, মা বলেছিল আমার এই চুল মানুষ দেখে লোভ করে কেটে নিতে চায়। এই চুল একবার কেটে গেলে সব শক্তি নষ্ট হয়ে যায়। এখানে কিছু নষ্ট চুল দেখায় যেগুলো মানুষ লোভ করে কেটে ফেলেছে, তাই মা আর মিনার থেকে নামতে দেয় না। আসলে রূপাঞ্জল যখন ছোট্ট ছিল তখন গথেল এই চুলগুলো কেটে ফেলে। যখন দেখে চুলগুলো কেটে ফেললে শক্তি নষ্ট হয়ে যায়, তখন রূপাঞ্জলকে চুরি করে মিনারে আটকে দেয়। এরপর রাইডার বলে, তুমি কি আবারও মিনারে যেতে চাও? তখন রূপাঞ্জল অস্বীকৃতি জানায়। এরপর রাইডার আগুন জ্বালাতে আরো শুকনো কাঠ আনতে যায়। এমন সময় গথেল সেখানে এসে জানায়, এবার বাসায় চলো। কিন্তু রূপাঞ্জল যেতে চায় না। সে তার মনের ইচ্ছা পূরণ করতে চায়। এখানে রূপাঞ্জল জানায়, আমি অনেক মজায় আছি আর অনেক কিছু শিখেছি। তখন গথেল বলে, সে তোমার পিছিয়ে আছে শুধু এই মুকুটের আশায়। এটা পেয়ে গেলে সে পালিয়ে যাবে। এই বলে সেখান থেকে চলে যায়। আর দেখা যায় দুই চোর ও গথেল একসাথেই তাদের নজর রাখছে। সকালবেলা তারা ঘুমিয়েছিল, তখন শাহী ঘোড়া রাইডারের উপর আক্রমণ করে। এমন সময় রূপাঞ্জল ঘোড়াকে শান্ত করে। সে বলে, আজ আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন, তাই তুমি আজকের মতো ছেড়ে দাও। এটা শুনে ঘোড়া রাজি হয় আর রাইডারের সাথে হাত মিলায়। এরপর রূপাঞ্জল তার স্বপ্নের রাজ্যে চলে আসে, কিন্তু ঘোড়া ও রাইডারের মারামারি চলতেই থাকে। তখন এই বিশাল চুল নিয়ে রূপাঞ্জলের হাঁটতে সমস্যা হয়, কারণ সেখানে অনেক মানুষ থাকায় চুলের উপর পা পড়ছিল। এরপর রাইডার সেখানে থাকা বাচ্চাদের দিয়ে তার চুলে বিনি করে দেয়। এই বিনি দেখে রূপাঞ্জল অনেক খুশি হয়, আর সেখানে মহারাজ ও মহারানীর কুলে রাজকন্যা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর মনের খুশিতে সবাইকে নিয়ে নাচতে থাকে, গাইতে থাকে ও রং করতে থাকে। তাদের এই জুটি দেখে সেখানে থাকা সবাই হাততালি দেয়। এরপর রূপাঞ্জলকে নৌকা দিয়ে মাঝ নদীতে নিয়ে যায়। তারা এখন কোথায় যাচ্ছে জানতে চাইলে রাইডার জানায়, যেখানে গেলে তোমার স্বপ্ন পুরোপুরি পূরণ হবে। আর মাঝ নদীতে দেখা যায় রূপাঞ্জল মন খারাপ করে আছে। রাইডার এই বিষয়ে জানতে চাইলে সে জানায়, আমি ভয়ে আছি, কারণ আমার 18 বছরের স্বপ্ন পূরণ হবে তো। রাইডার বলে, যেভাবেই হোক তোমার স্বপ্ন পূরণ করবই। সিন চেঞ্জ হয়, দেখা যায় মহারাজ ও মহারানী রাজকন্যার 18তম জন্মদিনের ফানুস আকাশে উড়ায়। তার সাথে সেখানে সবাই ফানুস উড়িয়ে দেয়। রূপাঞ্জল এই দৃশ্য দেখে মহা খুশি, কারণ আজ তার 18 বছরের স্বপ্ন পূরণ হয়েছে। পিছন ফিরে দেখতে পায় সারপ্রাইজ দিতে তার জন্য ফানুস কিনেছে। এটা দেখে রূপাঞ্জল তাকে মুকুট ফিরিয়ে দেয়, আর তারা দুজন মিলে আকাশে ফানুস উড়ায়। এখানে তারা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে। এরপর নৌকা কিনারায় বেরিয়ে মুকুট ফিরিয়ে দিতে যায়। চোরদের কাছে মুকুট ফিরিয়ে দিলে তারা জানায়, দ্বিতীয়বার বেকুব বানাতে চাও? সিন চেঞ্জ হয়, দেখা যায় রূপাঞ্জল বলছে, আমি তো মনে করেছি তুমি মুকুট নিয়ে পালিয়ে গেছো। এরপর দুই চোর বলে, তুমি সত্যিই ভেবেছো? ওই দেখো সে চলে যাচ্ছে। এটা দেখে রূপাঞ্জল বিশ্বাস করে না। তখন দুই চোর তার উপর আক্রমণ করে, কারণ তারা ইতিমধ্যেই জাদুকরের চুলের কথা জেনে গেছে। এরপর গথেল তাদের মাথায় আঘাত করে রূপাঞ্জলকে বাঁচায়। তখন রূপাঞ্জলে রাইডারের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ সে চিন্তাও করতে পারেনি রাইডার তাকে ধোঁকা দিবে। আর গথেল রূপাঞ্জলকে নিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যায় রাইডারকে অজ্ঞান করে নৌকায় বসে সিপাহীদের হাতে তুলে দিয়েছে। মানে এতক্ষণ রূপাঞ্জল যা দেখেছে তা একদমই সত্যি নয়। আসলে এইসব গথেলের প্ল্যান মতোই হয়েছে। এই দৃশ্য শাহী ঘোড়া আড়াল থেকে দেখে অবাক হয়। এরপর দেখা যায় রাইডার জেলে বন্দী, সেখানে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এদিকে রূপাঞ্জলের মন খারাপ। গথেল তাকে বুঝানোর চেষ্টা করছে বাহিরের দুনিয়া অনেক ভয়ানক। এরপর হঠাৎ সেখানে সূর্যের কিরণ দেখে তার ছোট্টবেলার কথা মনে পড়ে। তখন গথেলকে জানায়, তুমি সত্যি করে বলো আমি কি সেই রাজকুমারী? তখন সে অস্বীকার করে, কিন্তু তাকে জোর করায়। সে বলে, আমি যা করেছি সব তোমার ভালোর জন্য। এখানে গথেল বলে রাইডার জেলে বন্দী, তাকে ফাঁসিতে ঝুলানো হবে। এই কথা শুনে রূপাঞ্জল তাকে ধাক্কা মারায়, সেখানে থাকা বিশাল আয়না ভেঙে যায়। অন্যদিকে রাইডারকে মৃত্যুদণ্ডের জন্য নিয়ে যাচ্ছে। তখন দুই চোরকে দেখে বলে, তোমরা কিভাবে সেই চুলের কথা জানলে? আর তারা জানায়, সেই বুড়ি আমাদের জানিয়েছে। এরপর সিপাহীরা তাকে নিয়ে যাচ্ছিল। এমন সময় সেখানে সব দরজা বন্ধ হয়ে যায়, আর সে বলে, তাড়াতাড়ি দরজা খোলো। তখন সেই বেটে লোকটা বলে, প্রথমে পাসওয়ার্ড বলো, তাহলে দরজা খুলবো। যাই হোক, এরপর দেখা যায় সেই ঘরে রূপাঞ্জল যাদের স্বপ্নের কথা জানতে চেয়েছিল
তারা এখানে রাইডারকে বাঁচিয়ে পালাতে সাহায্য করে। তখন রাইডার আকাশে উড়ে একদম শাহী ঘোড়ার উপরে পড়ে। এখানে রাইডার বলে, তুমি তাদের এখানে এনেছো? সে মাথা নাড়িয়ে সম্মত জানায়। এমন সময় সিপাহীরা তাদের উপর আক্রমণ করলে সেই ঘোড়া জ্বরের গতিতে দৌড়ে ক্ষণিকের মধ্যেই সেই মিনারের কাছে চলে আসে। সেখানে গিয়ে রূপাঞ্জলকে ডাকতে থাকে। এমন সময় লম্বা চুল নিচে এলে বেয়ে উপরে উঠে দেখে রূপাঞ্জল বন্দী। এরপর গথেল তাকে চাকু দিয়ে আঘাত করতেই সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। আর রূপাঞ্জলকে এক গোপন ঘরে আটকাতে চাইলে সে জানায়, তুমি যেভাবে চাইবে আমি সেভাবেই চলবো, শুধু তাকে বাঁচাতে দাও। এতে গথেল রাজি হয়ে তাকে মুক্ত করে দেয়। এরপর রূপাঞ্জল তাকে বাঁচাতে গেলে কৌশলে রাইডার একটি কাচের টুকরো দিয়ে সব চুল কেটে ফেলে। এর সাথে সাথে চুলের শক্তি নষ্ট হয়ে যাওয়ায় গথেল বৃদ্ধ হয়ে যায়। তখন গিরগিটে চালাকি করে মিনার থেকে ফেলতেই গথেল মৃত্যুবরণ করে। অন্যদিকে গথেলের ছুরির আঘাতে রাইডারও মারা যায়। এটা দেখে রূপাঞ্জল কান্না করতে থাকে। হঠাৎ তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু রাইডারের গালে পড়তেই জ্ঞান ফিরে পায়। তখন সে পানির শক্তিতে পুরো ঘর আলোকিত হয়ে রাইডার সুস্থ হয়ে যায়। এখানে রাইডার বলে, আমার ছোট্ট চুলের মেয়ে খুবই ভালো লাগে। এই কথা শুনে রূপাঞ্জল খুশিতে জড়িয়ে ধরে। সিন চেঞ্জ হয়, দেখা যায় একজন সিপাহী রাজা ও রানীকে রাজকন্যার সুসংবাদ দেয়। এরপর রূপাঞ্জলকে দেখে খুশিতে জড়িয়ে ধরে আর সারা রাজ্য জুড়ে খুশির বন্যা বয়ে যায়। এখানে সবার মনের ইচ্ছা পূরণ হতে থাকে। এরপর শাহী ঘোড়া সকল সিপাহীদের প্রদান হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সেই বেটে লোকটা অনেক ফানুসের সাথে আকাশে উড়ে যায়। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিও? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এরকম অ্যানিমেশন মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।